আমার মেয়েদের নির্মমভাবে হত্যা করছে, এমনকি যে প্রশাসনে তারে ধরে নিয়ে গিয়ে তার সমস্ত ডকুমেন্ট বের করে ফেলাইছে। এখন প্রশাসন আমাদের বলছে যে খুনি হয়েছে, খুনি জনি স্বীকার করেছে, জনি নিজে মুখে স্বীকার করেছে। আমার মেয়ের কানের দুল উদ্ধার করেছে। আমি সংক্ষেপে বলবো, আমার মেয়ের জানের বদলে আমি জান চাই, আমি তার ফাঁসি চাই, আমি তার ফাঁসি চাই। কিছু মহিলাদের বিবৃতি নেই। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার, বাইতুল আমান কাদাগাড়ি বাজার থেকে ইমাম খতিব। আমাদের আগরডাড়ি গ্রামের এমন একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, এর সুস্থ বিচার আমরা চাই, যেন পরবর্তীতে এমন ধরনের কোনো কাজ যেন কেউ না করতে পারে। এর সর্বোচ্চ বিচার আমরা গ্রামবাসী চাই। বা গণ্যমান্য ব্যক্তির মধ্যে আমার প্রশাসন ভাইদের কাছে যদি কেউ তদবিরে যায়, তাদেরও এই আসামির সঙ্গে সমতায় শাস্তির দাবি করছি। আমার কুল্লিয়া ইউনিয়ন বিএনপি এবং আশাশুনি উপজেলা যুবদলের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, দেশনায়ক তারেক জিয়ার পক্ষ থেকে আমরা এই দাবি করি। কোনো মানে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংখ্যা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যে অনেক তথ্য পেয়েছেন, নামও উনি ঘোষণা করেছেন এবং আসামিকে সন্দেহজনক নিয়ে গেছিলেন। জিজ্ঞাসা করে সম্ভবত অনেক তথ্য পেয়ে গেছেন। আমরা আশাবাদী এটা বাস্তবায়ন হবে এবং প্রশাসনকে কোনোভাবে ফাঁক দিয়ে কোনো সুযোগ নাই যে সেটা আইনের কে মানে করার জন্য। না মানে কথার উত্তর পাচ্ছি না, বলছি ন্যায় বিচার পাওয়া নিয়ে কোনো সংখ্যা রয়েছে কিনা, আর থাকলে সেটা কি মনে করে? আচ্ছা আমি আপনার অন্য কথা নিচ্ছি, আপনার ওইখানে সংসার মূল হতে পারে এটা আমরা দেখতেছি, যেহেতু এই মেয়ের বাবা অত দরিদ্র, খুব দরিদ্র পরিবারের সে ছেলে, এজন্য তারপরে অর্থনৈতিকভাবে কোনো রকম লোভ প্রবলন দেখে তাকে কোনো কিছু করতে যায় কিনা, এই হলো আমাদের একটা সংশয়। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এটা প্রশাসনের কাছে আন্তরিকভাবে অনুরোধ, এরকম কোনো জন্য না নিয়ে একটা সুষ্ঠু সুন্দর সঠিক ন্যায় বিচারে আশাবাদী আমরা। মেয়েটার বাবা আমাকে বলেছেন যে তিনি তো ন্যায় বিচার চান, কিন্তু তিনি আশঙ্কা করছেন যে প্রতিপক্ষদের টাকা পয়সা রয়েছে, তার টাকা পয়সা নাই। ওই কথাটা আমাদের সংশয় থেকে যায় সবার ওই ক্ষেত্রেই, যেন কোনো রকম ভাবে প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি, এই জাতীয় কোনো ন্যাক্কারজনক ঘটনা আর ইতিহাসে বিরলই থাকুক, এর ঘটনার জন্য আর না ঘটে, সেরকম একটা প্রশাসন আমাদেরকে উপহার দিক, এটুকু আমাদের কাছে দাবি। আশঙ্কাটা কি? আশঙ্কা এই পরিবার হত দরিদ্র এবং অজ্ঞত মানে মূর্খ পরিবার, সে পরিচালনা করার মতো শক্তি সামর্থ্য জ্ঞাত তাদের মধ্যে না থাকার কারণে কোনো রকমভাবে দুর্ঘটনা যেন প্রশাসন না নেয়, এইটা হলো আশঙ্কা, তাছাড়া কোনো কিছু না। চালু করে চেষ্টা করতেছি আমরা।